সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী, তোমার চেহারার ভিতরে আজকে বোঝা যায় তুমি দুঃখিত, তোমার চেহারার ভিতরে মলিনতা আছে, তোমার দুঃখ কষ্ট আছে। কি দুঃখ কষ্ট? সাহাবী বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হয়েছে বলেন না। বলতে চায় না। মনের ভিতরে তার একটা আশা আর আকাঙ্ক্ষা, মনের ভিতরে একটা প্রশ্ন চলে আসছে, প্রশ্নের উত্তর সেতে পায় না। সাহাবী এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সংসার, আমি আমার সন্তানাদি, আমি আমার বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করে আমার কাছে সবচাইতে বেশি প্রিয় আপনার চেহারা দেখা। আর যতদিন দুনিয়ার ভিতরে আপনি বেঁচে আছেন আর আমি বেঁচে আছি, ততদিন তো আপনাকে আমি দেখতে পাই। কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নর উত্তর আমার কাছে নাই। তাই আমি টেনশন ফিল করতেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ সাওবান, তোমার অন্তরের ভিতরে কি প্রশ্ন জেগেছে? সাওবান এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আপনাকে দেখলে আমার ক্ষুধা মিটে যায়, দুনিয়ার ভিতরে আপনাকে দেখলে আমার চোখের শান্তি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আপনাকে দেখলে আমার অন্তরটা শীতল হয়ে যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? আপনিও যখন ইন্তেকাল করবেন, আমিও যখন দুনিয়ার থেকে চলে যাব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো আমাকে জান্নাত দান করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই জান্নাতের ভিতরে যদি আপনাকে দেখতে না পাই, কারণ হলো আপনি নবী, আপনার জান্নাত হবে কোথায়? আর আমি একজন মানুষ, আমার জান্নাত হবে নিম্নমানের। যদি ওই নিম্নমানের জান্নাত থেকে আপনাকে জান্নাতের ভিতরে দেখতে না পাই, এই প্রশ্নটা অন্তরের ভিতরে আসছে। আসার পরে আমি টেনশন ফিল করতেছি, তাহলে কি উপায় হবে? মুহতারাম হাজিরিন, আমি তো জান্নাতের পাগল, আর ওই মুমিন মুসলমান জান্নাতে যাওয়ার পরেও নবীর পাগল হয়ে বসে আছে। জান্নাতের ভিতরে যদি নবীকে না দেখতে পারে, তাহলে কি উপায় হবে? নবী আলাইহিস সালাম এই উত্তর নবীজি দিলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবী জান্নাতের ভিতরে নবীকে পাবে কি পাবে না, নবীকে দেখতে পাইবে কি পাইবে না, এর উত্তর নবীজি দিলেন না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এই আয়াত যখন নাযিল করে দেয়, নবী আলাইহিস সালাম আয়াতটাকে সাহাবীর সামনে শুনিয়ে দিলেন, হে আমার সাহাবী, শোনো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে জান্নাতের ভিতরে যাওয়ার পরেও আমি নবীকে তুমি দেখতে পাইবে। আমরা জান্নাতের পাগল, আর তারা জান্নাতের যাবে, যাওয়ার পরে টেনশন করতেছে, ওই জান্নাতে যদি নবীকে না পাই, নবীর চেহারাটা না পাই। মুহতারাম হাজিরিন, এখন আমাদের কথা হলো, যে কথাটা আমার মূল আলোচনার বিষয়বস্তু, যে সাহাবী তো ইচ্ছা করেছেন নবীকে দেখবেন, বাস গিয়ে দেখেছেন। এখন আমার কথা হলো যে আমরা যারা নবীর প্রতি ঈমান গ্রহণ করেছি, আমাদের তো মনের বাসনা আছে নবীকে দেখা। আওয়াজটা বলেন, আছে না নাই? আমাদেরও তো নবীর প্রতি দেখার প্রতি আগ্রহ আছে, আছে না নাই? আছে। কি করবে এখন? কি করবে এখন? আসুন, ওই যে প্রথম উদাহরণটা দিয়েছিলাম, কি উদাহরণ? যে আমার বাবা মার মারা গেছে, তার কি আছে? পিকচার আছে, ছবি আছে। তখন আমি ওই ছবিটা দেখে মা বাবা দেখার স্বাদটা অনুভব করি। আমার মা বাবা মারা গেছে বলে তার কিছু স্মৃতি আছে, দেখে যাওয়া চিঠি আছে, ওই চিঠিগুলো দিয়ে আমি আমার মজা, অন্তরে স্বাদ, মা বাবাকে হারানো, মা বাবার প্রতি ভালোবাসার স্বাদ আমি গ্রহণ করি। আগেও বলেছিলাম, মা বাবা মারা যাওয়ার পরে ওই ছবিগুলো রাখা যাবে না। যাদের ঘরে আছে, যাদের মোবাইলে আছে, এই সমস্ত ছবিগুলো বাদ দিবেন, হারাম। এতে যে সমস্ত মানুষগুলোর ছবি দুনিয়াতে থেকে যাবে, যে সমস্ত মা বাবার ছবিগুলো থেকে যাবে, এতে তাদের গুনাহ হবে। আমরা সন্তানাদি হিসাবে, মা বাবা চলে গেছে, তাদের ছবিগুলো বাতিল। কিন্তু আমি যে বিষয়টা বোঝাইতেছিলাম, যে আমরা কিন্তু ঠিকই তাদের নিদর্শন দিয়ে, তাদের চিহ্ন আলামত, তাদের রেখে দেওয়া এই স্মৃতিগুলোর দ্বারা আমরা স্বাদ আর মজা অনুভব করি। মুহতারাম হাজিরিন, নবীকে দেখতে পাবো না, তবে নবীর যে সমস্ত
আমলগুলো আছে, নবীজির রেখে দেওয়া যে সমস্ত সুন্নাহগুলো আছে, ওই সুন্নাহ আর ওই আমলগুলো ভিতরেই একজন উম্মত নবীকে দেখার স্বাদ অনুভব করতে পারবে। আল্লাহ পাককে দেখা যায় না, কিন্তু কোরআনের তেলাওয়াত করলে আর কোরআনের দিকে তাকাইলে আল্লাহর তাজাল্লি আর নূর দেখা যায়। বাইতুল্লাহ আল্লাহর ঘর, খানায়ে কাবা, ওই খানায়ে কাবা আল্লাহ তাজাল্লি আর নূর রেখেছেন, আল্লাহকে দেখা যায় না, তবে আল্লাহর নূর আর তাজাল্লি গ্রহণ করলে, দেখতে পাইলে আল্লাহকে দেখার স্বাদ আর মজা অনুভব হয়। ঠিক তদরূপ আমরা নবীকে ভালোবাসি, নবীকে দেখতে পাইতেছি না, ওই নবীর রেখে যাওয়া সুন্নাহগুলো যদি আমরা আমল করি আর পাই, তাহলে ওই সুন্নাহগুলো পালনের ভিতরে নবীকে দেখার স্বাদ আর মজা অনুভব করতে পারবো।